আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। 2001-এ লেখা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 8টা বছর এই সঙ্গীতটা গাওয়ার পর ভারতের আনন্দবাজার পত্রিকায় একটা প্রতিবেদন আসলো। বাংলাদেশের একজন কবি সে দাবি করে যে এই দেশটা ইসলাম এবং মুসলমানদের, সে সীমান্তবর্তী নাগরিকদেরকে দেশপ্রেমের কথা বলে বলে ভারতের বিরুদ্ধে জাগিয়ে তুলতেছে। কত সালের রিপোর্ট এটা? 2010-এর রিপোর্ট। আরো 16 বছর আগে ভারত উদ্বিগ্ন, দিল্লি উদ্বিগ্ন। দিল্লির যে বেড়াজাল সেটাই আমরা মোটামুটি ঘোষণা দিয়ে প্রকাশ্যে ভেঙে দিয়েছি এই 24-এর গণ অভ্যুত্থানে, ঠিক কিনা বলেন? এই 24-এর জুলাই আন্দোলন এটা শুধু একটা সরকার পতনের আন্দোলন নয়, একজন নামবে একজন উঠবে এই জন্য না। এই আন্দোলন, এটাকে যুদ্ধ বলা হয়। এই আন্দোলনে যারা আন্দোলন করেছে তাদেরকে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা বলা হয়েছে, ঠিক কিনা বলেন? কেন? শুধু একটা সরকার পতনের আন্দোলন নয়, শুধু একটা ফেসিবাদ থেকে মুক্তির আন্দোলন নয়, এটা ছিল দিল্লির আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যবাদের হাত ঘোড়া করে ভেঙে দেওয়ার আন্দোলন। 71-এর মুক্তিযুদ্ধ যদি হয়ে থাকে আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 24-এর জুলাইয়ের যুদ্ধ ছিল আমাদের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। কথা ঠিক কিনা বলেন? 2003 সালে সেই কবি আরেকটা গান লিখলেন, গাইলেন। এখানে যারা উপস্থিত আছো অনেকের জন্মগ্রহণের আগে, অনেকের বাল্যকালে, অনেকের কিশোরকালে। সেটা ছিল ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। রাজি আছি কিনা আমরা? জীবন কোরবান করেছি কিনা আমরা? কবে? এই তো